এখন বাজে ৫টা ১৫ চলে যাচ্ছি চাচা শ্বশুরের বাড়ি। আজ সবাই চলে যাবে। যার জন্য সকালবেলা ওদেরকে কিছু চা নাস্তা খাইয়ে দিয়ে তারপরে ওদের বিদায় দিয়ে তারপরে আমি বাড়িতে চলে আসবো একেবারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রাত্রেবেলা যে পোকাগুলো ডাকে সেম পোকাগুলো এখনও ডাকছে। মানে রাত্রের থেকে এখন পর্যন্ত ডাকা বন্ধ হয়নি। কারণ ভোরের আলো সবে ফোটা শুরু হয়েছে। কারণ এখন বাজে ৫টা ১৫। আর কেমন জানি না আমার ব্রাইটনেসটা এমন বেশি হচ্ছে যে মনে হচ্ছে যে ৮টা ৮:৩০ এরকম বেজে গেছে। কিন্তু এখন ৫টা ১৫ কি ১৬ বাজে এখন। পুরো আমি টাইম দেখেই বলছি। কারণ ফজরের নামাজ পড়ে সোজা চলে আসছি আমার চাচা শ্বশুর বাড়িতে যেতে হবে। কারণ সবাই ৭টার মধ্যে রওনা হয়ে যাবে। যার জন্য ভাবলাম একটু সকালে যেয়ে একটু চা নাস্তার ব্যবস্থা করে ওরা চলে যাবে। রাত্রিবেলার যদিও ভাত আছে সেটা একটু গরম করে দেবো। আর আমার চাচা শ্বশুরের জন্য অল্প একটু ভাত রান্না করব, ডিম সেদ্ধ দেবো, চা দেবো, বাস তারপর ওদের বিদায় দিয়ে দেবো। তো মোটামুটি চলে আসছি। সকালের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো শর্টকাট রাস্তা দিয়ে আসা যায়। এই ঘাসের মধ্যে দিয়ে আসতে গেলে দেখা যাবে যে আমার পুরো পাটা শিশির দিয়ে কাদা হয়ে যাবে। যার জন্য রাস্তা হয়েই আসলাম, পাকা রাস্তা। তো আমার এটা চাচা শ্বশুর বাড়ি। ওই লাল বাড়িটা যে দেখছেন ডুপ্লেক্স বাড়ি। তো সেটা সে ও মামারাও আসছে আ কিছুদিন ধরে, প্রায় ঈদের পরের দিনই ওরা চলে আসছে। তো তারাও চলে যাবে। ওই গাড়ি তো এর আগে দেখালাম। তো তারা গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে চলে যাবে। তারা তাড়াতাড়ি যেতে পারবে। যার জন্য তারা একটু দেরিতেই যাবে। হয়তো ১০টা বেজে যাবে তাদের যেতে। কিন্তু আমার এই চাচা শ্বশুরের গাড়ি তো নিয়ে আসেনি। যার জন্য তারা বাসে যাবে। সেজন্য একটু সকাল রওনা হচ্ছে। কারণ এখন তো ঈদের পরে সবাই যে যার কর্মস্থলে যোগদান করছে, যাচ্ছে। আত্মীয়স্বজন বাড়ি দেখে সবাই চলে যাচ্ছে। এই কারণে একটু ভিড়টা একটু বেশি। যার কারণে একটু সকাল বের হচ্ছে যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। তো এদিকে সবাইকে খাইয়ে বিদায় দিয়ে রান্নাবান্না সব শেষ। পুরো বাড়িটা মোটামুটি কমপ্লিট পরিষ্কার। এখন সবকিছু রেখে এই তো তালা দিয়ে চলে আসছি আমি আমার বাড়িতে। এসে আমি আমার বাড়িটা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে এসেই দেখছি নিবিড় আব্বু উঠে গেছে। তো নিবিড় আব্বুকে একটু চা দিয়ে দিলাম। চা খেয়ে ও খাচ্ছে, ঘরেতে খাচ্ছে। তো আমি ভাবলাম যে উঠানটা চট করে ঝাড়ু দিয়ে দিই। বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি বৃষ্টি নামা ভাব হয়েছিল কিন্তু নামলো না। আর দেখেন পুরো উঠানটা একদমই ভেজা বৃষ্টির কারণে। কিন্তু দেখেন এত ব্রাইটনেস বেড়ে গেছে যে মনে হচ্ছে যে রোদ উঠে গেছে। আমি জানি না মাঝে আমার ফোনটার কি হয়, এরকম ব্রাইটনেস বেড়ে এই অবস্থা হয়ে যায়। পুরো উঠানটা একদম ভেজা। তো এই তো বারান্দার উপরে রেখে তারপরে এই তো আমি শ্যুট করছি। মাশাআল্লাহ আমার ফুল গাছের প্রশংসা অনেকেই করে। তো কুমিল্লার এক আপু আমার গতকালকের ভিডিওতেও বলেছে যে, "আপু আপনার মাশাআল্লাহ ফুলগুলো অনেক সুন্দর লাগে।" তো দেখ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে ফুলগুলো। আর আজকে মানে গত রাতে একটু হালকা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে অনেক ফুলগুলো ঝরে পড়েছে। প্রায় না হলেও তো ৩০-৪০ টা হবেই। সব ফুল পড়ে গেছে। তো আমি ভাবছিলাম, আল্লাহ সব ফুল পড়ে গেল। তো মোটামুটি যে ফুলগুলো ২-৩ দিন আগে ফুটেছিল সেগুলো আজ পড়ে গেছে। আর আজকে মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে। এদিকে আমার আমও মানে পাকা শুরু হয়ে গেছে। আর কিছু আম পেড়েছিলাম। আমার শ্বশুর নিয়ে গেছে এখান থেকে প্রায় ১০-১২ টা আম দিয়ে দিয়েছি। তো বাকি যে কটা আম আছে সে কটা গাছ থেকে পেড়ে খাবো। কারণ জানি না আম্রপালি আমগুলো বেশি গাছ পাকা খেলে আবার ভিতরে পোকা হয়ে যায়। তো এখন যেহেতু পাকা শুরু হয়ে গেছে, ২-১ টা পেকেছে, যার জন্য আমার শাশুড়িকে একটু কাঁচা দেখেই পেড়ে দিলাম। রেখে দিলে একদম পেকে যাবে। তো এটা মোটামুটি উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। পুরো বাড়িটা একদম ক্লিন করে ফেলেছি। জানি না ডালিমগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছুই খাওয়া যাচ্ছে না। তারপরে ডালিমে এত পোকা হয়েছে যে ওই ডালিম গাছের সাথে একটু গা বা কাপড়-টাপড় একটু ছোঁয়া লাগলেই গা চুলকানি শুরু হয়ে যায়। তো ভাবছি যে এই ডালপালাগুলো ছেড়ে দেব। আর ডালিমগুলো যেহেতু খাওয়াই যাচ্ছে না, রেখে কি লাভ? তো এই তো মোটামুটি আমার ভাতটা হয়ে গেছে। তরকারিটা গত রাত্রের একটু তরকারি ছিল। আর একটু নিবিড় আব্বুর জন্য কলা ভ আ ভর্তা করব। কারণ কলা সেদ্ধ দিয়েছি ভাতের সাথে। নিবিড় আব্বুর পেটটা তেমন একটা ভালো যাচ্ছে না, গ্যাস করছে।
আর গতকালকে নিবিড় আব্বুরও বমি হয়েছে। জানি না একে, একে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে হয়তো এত গরমের জন্য। আমার ফুপু শাশুড়ির ছেলে সেও অসুস্থ হয়ে পড়েছিল। আবার আমার চাচা শ্বশুর ছেলে শ্রাবণ আপনাদের দেখাইছি এর আগের ভিডিওতে। তো শ্রাবণের গত ৩-৪ দিন ধরেও জ্বর। ও জ্বর নিয়েই আজকে চলে গেছে। জানি না ও কোন অবস্থায় আছে, ওর সাথে ফোনে কথা হয়নি। তো কথা বলবো। এদিকে আমার যা গেছে মানে চলে গেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া ডাক্তার দেখা গেছে বেঙ্গালোরে। তো ওদের সাথে তো এত ব্যস্ততার কারণে কোনো কথাই হচ্ছে না। তারপরে ফোনে একটু সময় দিচ্ছি। নেটের কাছে যখনই যাচ্ছি দেখা যাচ্ছে একটার পর একটা কাজ লেগেই আছে। আমি ৫ মিনিটও সময় পাচ্ছি না। তো আমার যা তো মনে, মনে একটু মন খারাপই করলো যে এতদিন হলেও আমরা এসছি, তারপরেও মানে নাসরিন একবার ফোন দিল না। তো হয়তো একটু রাগই করবে। কারণ রাগ করার কথা। এদিকে আমি একদমই সময় পাচ্ছি না বলতে একদমই সময় পাচ্ছি না। আমি নিজে যে খাবো সে খাবার সময়টাও অনেক সময় পাই না। আর তারপরে ফুপু শাশুড়ি ছিল গত দু প্রায় ১.৫-২ দিনে আমি মানে ফুপু শাশুড়িদের কাছেই যেতে পারিনি। আমি এত অসুস্থ ছিলাম, বমি করে আমার পেটের অবস্থা খুবই খারাপ ছিল। গায়ে একটু জ্বরও ছিল। আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম। আমি মানে নিবিড়ের আব্বুকেও বলিনি আমি রাত্রিবেলা যে এত অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো মোটামুটি আজকে অনেকটা ভালো। বৃষ্টি নামছে। এদিকে পুরো বাড়িটা আবার একটু ঝাড়ু দিলাম। আমাদের দক্ষিণ পাড়ে কিছু মাটি রাখা ছিল, সেগুলো একটু সমান করে দেওয়ার পরে হাত পা একদম কাদা মাটি দিয়ে জমা দিয়ে লেগে আছে। এদিকেই তো ননদিনীরা বলছে যে ভাবি এবার কিন্তু তোমার সাথে পুকুরে গোসল করতে পারিনি, তো আজকে তোমাকে গোসল করতেই হবে। এদিকে ভাবলাম যে ঢেঁড়সগুলো কেউ তোলে না, অনেক ঢেঁড়সগুলো একদম পেকে একদম কড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ভাবলাম কেউ যেন উঠায় না, তাহলে আজকে আমি উঠাবো। তো দেখি যদি একটু বেশি হয় তো ভাজবো, আর যদি একটু কম হয় একটু সেদ্ধ দিয়ে কাঁচা পেঁয়াজ আর মরিচ সেদ্ধ দিয়ে সুন্দর করে ভর্তা করে নেব। ভর্তা খুব একটা খারাপ লাগে না, ভাজি তো আমার খুবই ভালো লাগে। কিন্তু তরকারি, কি ঢেঁড়স করবে তরকারি ঢেঁড়স? বা চচ্চড়ি আমি খেতে পারি না। আমার শ্বশুর খুবই পছন্দ ঢেঁড়স চচ্চড়ি, মিষ্টি কুমড়া দিয়ে খুবই পছন্দ করে। তাই তো ঢেঁড়সগুলো তুলছি। মাশাআল্লাহ খায় ঢেঁড়সগুলো না। তুলতে এত ভালো লাগছে এত আমার। ঢেঁড়স কি একদম করবি? কচি, কচি। আমি বলছিলাম যে ঢেঁড়সগুলো উঠায় না কেন? বলছে এত ঢেঁড়স কে খাবে? ঢেঁড়স কেউ খাইতে চায় না। বৃষ্টির দিন আসলে নাকি ঢেঁড়স আরও কেউ খায় না। তো ভাবলাম যে অনেকগুলোই শক্ত হয়ে গেছে। তো ২-১ টা করে ছিল। প্রত্যেক গাছেই একটা, একটা করেই ছিল। তো সবগুলো একটু তুলে নিলাম। সব মিলিয়ে বোধহয় ৮-১০ টা হবে এরকম। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর পাট গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে। বর্ষার পানিও শুনছি যে আসবে, আসবে ভাব। অনেক জায়গাতেও বন্যা হচ্ছে। অনেক জায়গাতেও সবাই এমন পানির বন্যার কারণে দুর্ভোগে ভুগছে। যাই হোক সবাইকে একটু ভালো রেখো আল্লাহ। আল্লাহর কাছে এটাই চাওয়া। কারণ পলিথিনের মধ্যে। অনেক জায়গাতেই বৃষ্টি হয়ে একদম বন্যায় ভেসে গেছে পুরো গ্রাম, সরিষা মাঠ। আমি তো আবার বাড়ির মধ্যে বলতে যাব, আমার ফসলের একটু জমি দরকারি কাজ নষ্ট আছে না। হয়ে গেছে অনেক জায়গাতে। তো আমাদের এখানে তো মোটামুটি আল্লাহর রহমতে এবার এত কমপ্লিট সুন্দর কইরা ধানগুলো আসবো। ঘরে তুলেছে যে বলার মতো না। মানে ধানগুলো কাটা মাত্রই, যদিও প্রচণ্ড গরম ছিল, কিন্তু অনেক আরামে ধানগুলো একদম সেদ্ধ শুকনা করে সব ঘরের ধানে সারা বছরের জন্য সেদ্ধ করে রেখেছে। সারা বছর চাল খাবে ঘরে। তো মোটামুটি সবাই সুন্দর করে, তারপরে গরু খাওয়ার খড়গুলো সুন্দর করে একদম শুকিয়ে পালা করে দিয়েছে। কোনো অসুবিধা হয়নি। এবার সবারই মোটামুটি আল্লাহর রহমতে মানে ধানের খন্দটা খুব সুন্দর করে নিতে পেরেছে। এই তো কাটা ফুটে গেল। কাটা বলতে কিভাবে ধরলাম, নখটা একদম কেমন যেন ব্যথা পেয়েছি। তো এদিকে পুকুর পাড়ে আসলাম। পুকুর পাড়ে এসে তো এই তো ওরা গোসল করবে না বলছে, আমার খুব শীত লাগছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো আমার ছাতা নিয়ে এমন মানে ধরেই আছে। তো বললাম যে ছাতাগুলো ছাড়, আমার ছাতাটা এখানে একটাই আছে, বাকি সবগুলো নিবিড় ভেঙে ফেলেছে। ছাতা আর কেনা হয়নি। ২টো ছাতাই আছে, তার মধ্যে এটা একটু ভালো আছে, ওই ছাতা নিয়েই পারাপারি শুরু করে দিয়েছে। তো রেখে দিলাম। আমি একটু গোসল করব, বেশিক্ষণ থাকবো না, ৫ মিনিট, ঊর্ধ্বে ৫ মিনিট থাকবো। কারণ জানি না ওদের শখ মেটাতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি কিনা। কারণ এমনিতেই আমার একটু ঠান্ডা লেগেই আছে, জ্বর তো আছেই। তো ভাবলাম যে আজকে একটু দেখেন ওরা এমন হাসি দিয়েছে আমার এই পড়া দেখে। বলছে যে ভালো হয়েছে, তুমি আমাকে ভিজিয়ে দিয়েছো না। তো মাশাআল্লাহ আমি আসলে ওদের সাথে অনেক সময় কাটাই। আমরা অনেক মজার, মজার কথা বলি। সবাই মিলে ঘুরতে যাই, চাষের জমিতে যাই, পুকুর পাড়ে বেড়াতে যাই, আম বানিয়ে খাই।
তারপরে আমরা বানিয়ে খাই, কামরাঙা বানিয়ে খাই। মাশাআল্লাহ গ্রামে আসলে এই এক মজা। সবাই মিলে খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি এটা আসলে শহরে হয়। কিন্তু এইরকম প্রকৃতিতে ঘুরতে কজন পারে? আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অনেক ভালো আছি। গ্রামে এসে কার না ভালো লাগে? সুন্দর প্রকৃতি, সকালবেলা উঠেই পাখির কিচিরমিচির শব্দ, খোলা আকাশ, খোলা মাঠ, অনেক দূরে চোখ জুড়ানো মানে চোখ জুড়িয়ে যায়। তো এই তো গোসল করে নিলাম। মানে মানে আমি বেশি দূর যেতেই পারছিলাম না। মানে এমন আগে এই পার থেকে ওপারে যেতে পারতাম। আর এখন একটু সাঁতার দিয়েই মনে হচ্ছে আমার শরীরটা একদম হাঁপিয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।